ভীষণ গরম পড়েছে আর বাড়ির সামনের একটা গাছে না খুব বেল ধরেছে। তো এখান থেকেই বেলটা একদম গাছ পাকা বেল পড়েছে, পড়ে দেখো একদম ফেটে গেছে। তো মাম্মি যে ওখান থেকে বেলটা কুড়িয়ে নিয়ে আসে, আর এই যে বিকেলের দিকে আমি বেলটা মাখছি। তো বেলের শরবত বানাবো। আর বেলের কাতটা মানে তুলতে একটুও কিন্তু কষ্ট হলো না, কারণ এত বেলটা পেকে গেছে যে কি আর বলবো। তো এই যে ভালো করে বেলটা মেখে নিলাম, আর সাথে কিন্তু গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই এদিকে বেলের শরবত খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে কাজে। আর এইদিকে আমিও এখন বেরিয়েছি। আমি একটু যাবো ওই বাড়িতে, যে বেলের শরবত খাচ্ছিলাম আর প্রিয়মকে বললাম খাওয়ার জন্য, ও তো খাবে না। তো মাম্মিজিরও খাওয়া হয়ে গেছে, তো আমরা দুজনে এই যে একটু বেরিয়েছি ওই বাড়িতে যাব বলে। এই যে টোটোয় করে যাচ্ছি, তো প্রিয়ম বলছে ও টোটোয় যাবে না। তো তারপর যাই হোক ওই বাড়িতে দেখো পৌঁছে গেলাম। আর তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু বেলের শরবত খেতে ভীষণ ভালোবাসি। আর তোমাদের দিকে কেমন গরম পড়েছে সেটাও কিন্তু জানাবে। তো এই বাড়িতে পৌঁছে গেলাম, মা তো খুব খুশি। তারপর এটা হচ্ছে পরদিনের ভিডিও। তো দেখো বাড়ি পরিষ্কার করতে যেয়ে কতগুলো ইঁদুরের ছানা বেরিয়েছে। ছানাগুলোর কিন্তু একটাও চোখ ফোটেনি, একজন আবার মারা গেছে। বাড়িতে কাজ হচ্ছে, মানে টাইলস বসানো হচ্ছে। তো চলো আজকের মতন টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সাবস্ক্রাইব করে দাও।